আপনারা কি জানেন, বৃন্দাবনের পবিত্র ভূমিতে যমুনার তীরে আর কুঞ্জবনের গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য ভক্তের কাহিনী, লোটা বাবার কাহিনী। বৃন্দাবন এই ধাম শুধু একটি স্থান নয়, এটি ভক্তি আর প্রেমের কেন্দ্র। এখানে বাস করতেন এক মহান ভক্ত যাকে সবাই লটা বাবা নামে চিনত। লটা বাবা আসলে একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয়ে ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ প্রেম। বলা হয় তিনি দিনরাত রাধে রাধে নাম জপ করতেন এবং সংসারের সব মোহমায়া ত্যাগ করে বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়াতেন। একদিন তিনি চলে গেলেন গোবর্ধনের এক শান্ত ও নির্জন স্থানে। সেখানে এসে তিনি সম্পূর্ণভাবে ভক্তিতে নিমগ্ন হয়ে গেলেন। তিনি কোনো আশ্রয় নিতেন না, গাছের তলার নিচেই থাকতেন। সেই থেকেই লোকেরা তাকে লোটা বাবা বলতে শুরু করে, যিনি লতার নিচে থাকতেন। লোককথায় আছে, লটা বাবা কখনো কারো কাছে কিছু চাইতেন না, যা পেতেন তাই গ্রহণ করতেন। অনেক সময় দিন কাটতো না খেয়ে, কিন্তু তার মুখে সবসময় হাসি থাকতো। তার চোখে যেন শ্রীকৃষ্ণের দর্শন ফুটে উঠত। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারলো, এই সাধু সাধারণ সাধু নন, একজন দিব্য মহাপুরুষ, একজন ভক্ত। বাবা বৃন্দাবনবাসীরা জিজ্ঞেস করলো, বাবা আপনি কে? আপনি কি কখনো ভগবানকে দর্শন করেছেন? লটা বাবা মৃদু হেসে বললেন, যখন মন পুরোপুরি তার হয়ে যায় তখন চারপাশে শুধু শ্রীকৃষ্ণকেই দেখা যায়। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কথিত আছে, এক রাতে এক ভক্ত দেখলেন লটা বাবা গভীর ধ্যানে বসে আছেন। তার চারপাশে অদ্ভুত আলোর আভা, মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত। সকলে যখন লোকেরা খুঁজতে এলো, তখন তাকে আর পাওয়া গেল না। শুধু তার বসার জায়গায় কিছু লতা পাতা আর ফুল পড়েছিল। সবাই বিশ্বাস করলো লটা বাবা কৃষ্ণর সাথে মিলিত হয়ে গেছেন। আজও পুত্রিকা লোটাতে গেলে অনেক ভক্ত এই কাহিনী স্মরণ করে এবং এই পবিত্র স্থানে প্রণাম জানায়। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মনের কিছু চায় না, শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসা ও রাধে রাধে নাম জপের মাধ্যমে এই ভগবান ও ভক্তের মিলন অপূর্ব সুন্দর হয়ে ওঠে।